হ্যালো এভরিওয়ান, আমাদের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর টপিকস কি হতে পারে। আপনার হাতে থাকা স্মার্টফোন বা ক্যামেরা থেকে তোলা ছবি বিক্রি করে মাসে ইনকাম করুন লাখ টাকা। আমাদের আজকের ভিডিওতে এই ফুল গাইডনেস আপনাদের থাকবে, তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে পুরোটা আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি যদি টেনে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না। তো এখান থেকে আমি আপনাদের প্রথমে আমার কিছু ছবি আপলোড করেছিলাম, তার যে রেভিনিউ এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটিতে 1 বছরের ইনকাম দিস ইয়ার, মানে আমার অ্যাকাউন্টটি নতুন অ্যাকাউন্ট ছিল, তো এটাই আর্নিং হয়েছে $1122.44। এখানে ডাউনলোড হয়েছে 1143টি। তো এখানে আমরা একটু নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন 12 উইক, এখানে আমাদের 3 মাসের ইনকাম হয়েছে $608.39। তো এভাবে কিন্তু আপনাদের পিকচার গুলো আপলোড করে এভাবে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। আর আপনাদের তোলা ছবিগুলো বিক্রি করার জন্য একটি ওয়েবসাইটে আপলোড করবেন। কোন ওয়েবসাইটে আপলোড করবেন, কিভাবে আপলোড করবেন সেগুলো আমি দেখিয়ে দেব। সাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাইরেক্ট লিঙ্কটিতে ক্লিক করে এটি করতে পারবেন। বা ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে লিখবেন শাটারস্টক কন্ট্রিবিউটর, লিখে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এটার উপরে ক্লিক করবেন। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সাইটটি, যে সাইটটিতে আপনারা ছবি আপলোড করে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এখানে ছবি আপলোড করার আগে আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন রয়েছে। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার আগে আপনাদের আর একটু ধারণা দিয়ে নিই যে আপনারা এখানে কি কি ধরনের ছবি আপলোড করতে পারবেন। এখানে আপনার বিভিন্ন ধরনের ছবি আপলোড করতে পারবেন, আর এই আপলোডে আপনাদের যত ডাউনলোড বেশি হবে এখান থেকে আপনাদের ইনকামটাও অত বেশি হবে। কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করতে হয়, তো আপনারা গুগলে গিয়ে এখানে সার্চ করবেন শাটারস্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রয়েছে সাইন ইন সাইন আপ। তো যেহেতু আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা নেই সেক্ষেত্রে আপনাদের এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। এখানে সাইন আপ বাটনের উপর ক্লিক করতে হবে বা গেট স্টার্ট এর উপরে ক্লিক করতে হবে। তো আমরা সাইন আপ বাটনের উপর ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ফার্স্ট নেম, ডিসপ্লে নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আমরা এখান থেকে আমাদের ফার্স্ট নেম, ডিসপ্লে নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে নিলাম। তারপরে এটা টিক করে দেবো, তারপর নেক্সট। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ চেক ইওর ইমেল টু ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এটা সেন্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এই জিমেল অ্যাকাউন্টে চলে আসলাম। জিমেল অ্যাকাউন্টে কিন্তু একটি ভেরিফিকেশন কোড দিয়েছে, এখান থেকে আমাদের কনফার্ম করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে চলে আসবে, তারপর নেক্সট। এখানে কান্ট্রি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সব ঠিকভাবে আপনারা দিয়ে দেবেন। এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে এই সব কিছু কমপ্লিট করার পরে আপনারা এখান থেকে নেক্সটের উপর আবার ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড, এখান থেকে আপনারা ডাইরেক্ট আপলোডেও চলে যেতে পারবেন। আমরা এখান থেকে ডাইরেক্ট আপলোডে না গিয়ে গো টু ইউর ড্যাশবোর্ড এটা চলে আসছি। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে এ কিন্তু অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। তো এখানে আমাদের ছবি আপলোড করতে হবে এবং সেই ছবি বিক্রি হবে, আর সেটা দিয়ে কিন্তু আমাদের আর্নিং হবে। বাঁদিকে দেখতে পাচ্ছেন হোম পেজ, আর্নিং, এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রোফাইল। তো বাঁদিকে চলে আসবো, এখানে নিচে চলে আসবেন। নিচে চলার পর অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন পাবলিক প্রোফাইল, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের একটি ছবি দিয়ে দেবেন। এখানে আপনাদের যে কোনো একটি ছবি আপনাদের দেখাবার সাথে আমি যে কোনো একটি ছবি দিয়ে দিচ্ছি। এখানে এই ছবিটি দিয়ে দিচ্ছি। ছবি দেওয়ার পরে আপনারা চলে আসবেন, আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটি এখানে বসিয়ে দিবেন। তারপরে চলে আসবেন একটু নিচে লোকেশন, এখান থেকে লোকেশনটা আপনারা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমাদের লোকেশন ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। এখানে কন্ট্রিবিউটর টাইপ, এখানে ফটোগ্রাফার, আপনি যেহেতু আপনার মোবাইল থেকে ক্যামেরা থেকে করা ছবি আপনারা এখানে আপলোড করে ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনারা এখানে ফটোগ্রাফার দিয়ে দেবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। আর আপনারা যদি ফটো ইলিস্ট্রেটর বা ইলিস্ট্রেটরের কাজ করেন সেক্ষেত্রে এই যে এটা দিয়ে দিবেন। দেখা গেছে আপনার টি শার্ট ডিজাইন বা আদার্স লোগো ডিজাইন বা অন্য অন্য যে ডিজাইনগুলো যদি আপনারা প্রোভাইড করেন সেক্ষেত্রে আপনারা ইলিস্ট্রেটর দেবেন। এখানে আপনারা দেখা গেছে আপনার মোবাইল থেকে তোলা ছবি বা ক্যামেরা থেকে তোলা ছবি আপলোড করে ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনারা ফটোগ্রাফার এটার উপরে ক্লিক করে দেবেন। স্টাইল,
এখানে আপনার কি ধরনের স্টাইল হবে এটা আপনার সিলেক্ট করলে হয়। এখান থেকে আপনার কি ধরনের স্টাইল হবে, স্টাইল এখান থেকে এটা মাইক্রো সিলেক্ট করে দেবেন। তারপর সাবজেক্ট দিবেন এখান থেকে বিউটি। তারপরে এটা আপনার দিলে হয় না দিলে হয়, সেক্ষেত্রে আপনার দিতে পারেন নাও দিতে পারেন। এখানে বায়োগ্রাফি সম্পর্কে 200 ওয়ার্ড আপনারা লিখে দিবেন, দিলেও হবে না দিলেও হবে। তো এখান থেকে সোশ্যাল মিডিয়ায় আপনাদের আপনার ফেসবুক লিঙ্কটি এখানে বসিয়ে দিবেন, ইনস্টাগ্রাম এখানে বসিয়ে দিবেন, লিঙ্কডইন এখানে বসিয়ে দিবেন, টুইটার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার এটা সেভের উপরে ক্লিক করবেন। এটা কিন্তু আপডেট হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভালোভাবে সাজানো হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে একটি পিকচার আপলোড করে আপনাদের দেখাবো। এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন আপলোড অপশন, এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা আপলোডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা একটি পিকচার সিলেক্ট করব, এটা সিলেক্ট করে নিলাম। তারপরে ওপেনের উপরে ক্লিক করবেন। আর ডান দিকে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, আপলোড কমপ্লিটেড। আমাদের পিকচারটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমরা বাদিকে চলে যাব, এটার উপরে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট কন্টেন্ট, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে পিকচারটি আপলোড করেছি সেটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এখানে প্রথম আসবে এই সাবমিটেড এর উপর পেন্ডিং। এখন আমাদের এখান থেকে আরেকটি কাজ করতে হবে, এখানে আমাদের পিকচারটি এডিট করতে হবে। এডিটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার রয়েছে অ্যাট ফার্স্ট রয়েছে ডিসক্রিপশন, ক্যাটাগরি, ক্যাটাগরি 2, ফটো, লোকেশন, এগুলো আপনাদের সিলেক্ট করতে হবে। আর এখানে আপনার কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড আপনার এখানে শো করেছে, এই কিওয়ার্ড গুলো আপনার সিলেক্ট করে দিতে হবে। তো আপনারা ডিসক্রিপশন যদি আপনারা লিখতে না পারেন সেক্ষেত্রে আপনারা একটি ওয়েবসাইটের হেল্প নিতে পারেন। ওয়েবসাইটটি হলো, এখানে আপনারা আরেকটি পেজ দেবেন, পেজ নিয়ে এখানে লিখবেন ভিশন স্টুডিও। ভিশন স্টুডিও লিখে ক্লিক করার পর এখানে দেখবেন ভিশন স্টুডিও চলে আসছে, এটির উপর ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে এখানে আপনাদের যে পিকচারটি সেটি আপলোড করে দেবেন এখান থেকে। আমাদের যে পিকচারটি সেটি এখানে আপলোড করে দিয়েছি। আমাদের কিন্তু এখানে ডিসক্রিপশন লিখে দিয়েছে, এই ডিসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা এই ডিসক্রিপশনের এখানে এটি বসিয়ে দেব। ডিসক্রিপশনের এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে ক্যাটাগরি 1 বিউটি। আপনাদের দেখানোর স্বার্থে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যে পিকচারটি থাকবে এই পিকচারটি কি রিলেটেড সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা ক্যাটাগরিটি বসাবেন। তারপরে এখানে ফটো, লোকেশন, এখানে আপনাদের লোকেশনটি দিয়ে দেবেন। লোকেশনটি দেওয়ার পরে আপনাদের কাজ কিন্তু এখানে অলরেডি কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড সাজেস্ট, মানে এই কিওয়ার্ড গুলো আপনাদের সাজেস্ট করছে। এখানে অ্যাড অল এর উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এই কিওয়ার্ড গুলো এখান থেকে অ্যাড হয়ে যাবে। অ্যাড অল, এখান থেকে কিন্তু আপনার কিওয়ার্ড গুলো অ্যাড হয়ে গেছে। তারপর আপনাদের এখানে তারপর সাবমিট, সেভের পরে সাবমিটের উপর ক্লিক করলাম। এখান থেকে কিন্তু আমাদের ফাইলটি অলরেডি পেন্ডিং এ চলে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পেন্ডিং এ চলে গেছে। পেন্ডিং এর পর আপনার সেকেন্ড থার্ড যে অপশনটি রয়েছে রিসেন্টলি রিভিউ, এটা হচ্ছে পরের ধাপ। রিভিউ হওয়ার পরে এটা মার্কেট প্লেসে কিন্তু আপনার এই ক্যাটালগটি চলে যাবে। এভাবে কিন্তু আপনারা পিকচার আপলোড করে এখান থেকে মান্থলি একটি ভালো আর্নিং করতে পারেন। আর দেখা গেছে আপনার এখানে আপনার যত বেশি পিকচার হবে আপনার আপলোড হওয়ার সম্ভাবনা ততই বেশি থাকে। আপনি যদি 3টে 4টে 5টে বা 10টা পিকচার আপলোড করে আর পিকচার আপলোড না করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার ডাউনলোড হওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যায়। তো আমি সাজেস্ট করব এখানে আপনারা 500 থেকে 1000 পিকচার আপলোড করবেন। 500 থেকে 1000 পিকচার আপলোড করলে আপনার 2 থেকে 3 মাস পরে আপনার মোটামুটি এখান থেকে আর্নিং আপনার শুরু হবে, মোটামুটি ডাউনলোড হবে। এই সাইটগুলোতে কন্টিনিউ পিকচার আপলোড করতে হয়। সে আপনি যে কোনো পিকচার একটু সুন্দর করে করে আপনি কিন্তু এভাবে খুবই অনায়াসে আপলোড করে দিতে পারেন। এই শাটার স্টকের মতো আরো বেশ কয়েকটি সাইট আছে। শাটার স্টকের পাশাপাশি রয়েছে অ্যাডোবি স্টক, আদার্স অন্য অন্য আরো অনেক সাইট রয়েছে যেখানে আপনারা আপনাদের পিকচার গুলো আপলোড করে এখান থেকে ইনকাম করতে পারবেন। সেম পিকচার আপনি শাটার স্টকেও যে পিকচারটি আপলোড করতে পারবেন, অ্যাডোবি স্টক বা আদার্স যে মার্কেট প্লেস গুলো আছে সেখানেও আপনারা একই ছবি আপলোড করতে পারবেন। একটা পেজ থেকে যদি আপনার মান্থলি $100 ইনকাম হয়, আপনার যদি 3টে সাইডে যদি আপনার সেই একই ছবি যদি আপলোড করা থাকে, ডাউনলোড মোটামুটি হয়, সেক্ষেত্রে দেখা গেছে আপনার 3টে অ্যাকাউন্ট থেকে $300 আসলে তো মান্থলি আপনার ভালো একটি ইনকাম আসলো। তো এভাবেই আপনারা শাটার স্টক, অ্যাডোবি স্টক, আদার্স যে সাইটগুলো রয়েছে এগুলোতে আপনারা এভাবে পিকচার আপলোড করবেন। আর
আর আপলোড সংক্রান্ত বা আপনাদের কোনো যদি হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে দেবেন, আমি যতদূর জানি আপনাদের হেল্প করে দেবো। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটু কয়েকটি টিপস দিচ্ছি। টিপসটি হচ্ছে আপনাদের যে পিকচারগুলি করবেন তার রেজুলেশন যেন খুবই ভালো হয়, আর পিকচারগুলোর সাইজ 4 MB-র উপরে যেন হয়। পিকচারগুলোতে যেন কোনো ওয়াটারমার্ক এগুলো না থাকে, তাহলে কিন্তু আপনার এখান থেকে আপলোড নেবে না। তো সেদিকে আপনারা একটু খেয়াল করবেন যে কোনো পিকচারে যেন ওয়াটারমার্ক না থাকে। যত সুন্দর পিকচার আপলোড করবেন আপনাদের ডাউনলোড কিন্তু ততই বৃদ্ধি পাবে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি শেষ করার আগে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।